কে গো তুমি? লুকিয়ে লুকিয়ে আমার বাঁশি শুনছো? আমি রাবেয়া। কোথা থেকে এসেছো? ওই যে আমার বাড়ি। আপনার বাঁশির সুর শুনে এখানে এসেছি। বাঁশির সুর শুনতে তোমার ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। বাঁশরি, সঙ্গীত এসব আমাকে ভীষণভাবে টানে। আপনি গান জানেন? হ্যাঁ, যেমন বাঁশি বাজাতে পারি তেমন গানও গাইতে পারি। তাই বুঝি? আমাকে একটি গান শোনান। শুনবে? শোনো তাহলে। এলো বনান্তে। বাহ, কি সুন্দর গান। আমিও গান শিখব। আমায় গান শেখাবেন? আমি নিজে যা জানি তা অন্যকে শেখাতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগবে। তাহলে আমি রোজ এসে আপনার কাছে গান শিখব, কেমন? এসো। কিন্তু তোমার বাড়ির লোকজন? আমি বাড়ির লোকদেরকে জানিয়ে আসব। বেশ, তাহলে আমি এখন আসি। প্রথম দেখা তোমায় আমায়। রাবেয়া, রাবেয়া, রাবু, এই রাবেয়া। কি হয়েছে মা? আমাকে ডাকছো কেন? সারাদিন কই থাকিস? ডাকলেও পাওয়া যায় না। কেন ডাকছিলে বলো। এমনি কতক্ষণ যাবো তোর দেখি না তো, তাই। মা, আমি গান শিখব। গান শিখবি? কার কাছে? এইখানে গানের মাস্টার কই পাবি? আছে মা, ভীষণ ভালো গান জানে। কিন্তু তোর বাবা যে গান শেখা পছন্দ করে না। বাবা জানতেই পারবে না। আর আমি যে গান ভীষণ ভালোবাসি। আমি গান শিখবই, তুমি কিন্তু বারণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, শিখবি। এখন যা, তাড়াতাড়ি স্নান করে আয়, খাইতে চল। আমার লক্ষ্মী মা, আমি যাচ্ছি। তুমি আগে বাবার খাবারটা দিয়ে দাও, আর আমি আর তুমি একসাথে খাবো। আচ্ছা। এত সুন্দর করে আপনি কি করে গান করেন? সবই আল্লাহ তাআলার দান। সাধনায় কি না হয় বলো। তোমার কণ্ঠ কিন্তু বেশ মিষ্টি। এই কদিনে তুমিও বেশ ভালো শিখে গেছো। আমার কথা ছাড়ুন, আমি কি আপনার মতো এত ভালো গাইতে পারি? আচ্ছা, এতদিন ধরে আপনার কাছে গান শিখছি, কোনোদিন আপনি আমার বাড়ির কথা জানতে চাননি, বাড়িতে যাওয়ার আগ্রহ দেখাননি কেন? তোমাদের বাড়িতে গিয়ে কি হবে বলো? তোমার সাথে তো এখানেই দেখা হচ্ছে। আর তাছাড়া বিত্তবানদের আমি ভয় পাই। কি যে বলেন, আমরা বিত্তবান? নিশ্চয়ই, আমার তুলনায় তো অবশ্যই বিত্তবান। বড়লোকদের মধ্যে এক ধরনের অহংকার কাজ করে, তাই তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। অবশ্য তোমার কথা আলাদা। একদিক থেকে আমি আলাদাই। আমাদের বাড়ির কেউই তেমন গান পছন্দ করে না। মা কিছুটা করে, কিন্তু বাবা একদমই না। আর আমি হলাম তো গান পাগল। পাগল নয়, পাগলি।